গতকাল বাংলায় ভোট প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর রামনবমীর দিন হিংসার ঘটনায় মুখ খুলেছে এই যোগী আদিত্যনাথ। কি বলেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। রামনবমীর দিন হিংসার ঘটনা ঘটেছে বাংলায়। এবার নির্বাচনী প্রচারে বাংলায় এসে তৃণমূল কংগ্রেসকে চরম আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নবরাত্রি হোক কিংবা রামনবমী, কোনো অনুষ্ঠানই তার রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটে না, তাহলে বাংলায় কেন ঘটবে? প্রশ্ন তোলেন যোগী আদিত্যনাথ। এই ঘটনা যদি তার রাজ্যে হতো তাহলে অভিযুক্তদের কড়া শাস্তি দিতেন। তিনি বলেও ফেলেছেন আরও অন্য কথা, বলেছেন বাংলায় পা রেখে দিলেন, উল্টো করে টাঙিয়ে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বহরমপুরে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে শক্তিপুরে প্রতাপ সংঘের মাঠে সভা করেন যোগী আদিত্যনাথ। এদিকে আজ বাংলায় নির্বাচনী প্রচারে এসে যোগী আদিত্যনাথ সব কিছুর জন্য দায়ী করলেন তৃণমূল সরকারকে। এখানে এসে যোগী আদিত্যনাথ আক্রমণ শানিয়ে বলেন, রামনবমীর হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন বাংলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন? প্রশ্ন তুলেছেন তিনি। উত্তরপ্রদেশে হলে উল্টো করে টাঙিয়ে দিতাম, এমন অবস্থা করা হতো যাতে 7 প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যায়। উত্তরপ্রদেশে কোনো অনুষ্ঠানে দাঙ্গা ঝামেলা হয় না, কিন্তু বাংলায় রামনবমীর মতো দিনে হিংসার ঘটনা ঘটে। কেন ঘটে সেই জবাব রাজ্যের সরকারকেই দিতে হবে। অভিযুক্তদের উল্টো করে আমি ঝুলিয়ে দিতাম। এই বাংলা থেকে দেশ একদিন বন্দে মাতরম জনগণ মন পেয়েছিল। আজ এই রাজ্যের প্রত্যেকটি কোণা থেকে চিৎকার কান্নার আওয়াজ আসছে। অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়েও এ রাজ্যে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে যোগী আদিত্যনাথ। তার বক্তব্য, আজকে বাংলা মোটেই সোনার বাংলা নয়, বরং এই বাংলা দাঙ্গার আগুনে জ্বলছে। এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোনার বাংলা গড়তে হলে ভোট দিতে হবে বিজেপিকে। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মার্গদর্শন উত্তরপ্রদেশে হচ্ছে। 151 আসনে এখন ভোট হয়েছে। 4 জুন তারিখে পরিণাম এলে দেখা যাবে। পুরো দেশে 400 পার হবে। রাম ছাড়া ভারতীয় জীবন পদ্ধতি কিছুই হয় না। আমরা উঠি বসি ঘুমাই রাম নাম করে। মঙ্গল কাজ করার আগেও রাম নাম পাঠ করি, শেষকৃত্যের সময়ও রাম নাম পাঠ করি। বাংলার মতো বড় করে দুর্গাপুজো হয়, বড় প্যান্ডেল হয়। এছাড়া যোগী আদিত্যনাথ গতকাল দাবি করেন, বাংলায় এখন যা পরিস্থিতি ঠিক সেই অবস্থা 7 বছর আগে উত্তরপ্রদেশে ছিল, কিন্তু কয়েক বছর ধরে সে রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটেনি। যদিও হাথরাস, উন্নাও এসব উল্লেখ করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার কথায় অত্যাচারী শাসন থেকে মুক্তির পথ একমাত্র বিজেপিই দেখাতে পারে। বিজেপি সুরক্ষার আশ্বাস দেয়, বিজেপি সম্প্রীতির আশ্বাস দেয়। সন্দেশখালীতে অপরাধীদের শাস্তি দেওয়ার কাজ বিজেপিই করবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলারই সন্তান। তার স্বপ্নকে সফল করতে বিজেপিকে ভোট দিন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা বানাতে বিজেপিকে ভোট দিন। বাংলার হাত শক্ত হবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আসে। অর্থাৎ তিনি বলতে চাইছেন, বাংলায় যে অপ্রীতিকর অশান্তির ঘটনা ঘটছে তার জন্য দায়ী তৃণমূল। আর আমার রাজ্যে এমন ঘটনা ঘটলে রামনবমীর দিন আমি উল্টে তাদের টাঙিয়ে দিতাম, এমন সরাসরি নিদান দিয়েছেন যোগী আদিত্যনাথ। তবে আগামী 4ই জুন ফলাফলের দিন বোঝা যাবে বাংলা থেকে কটি আসন পাচ্ছে বিজেপি। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।